আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি স্কিন গ্লোয়িং ফটো ম্যানিপুলেশন বা ইমেজ ম্যানিপুলেশন করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে ইন্টারনেট থেকে আমি এরকম একটি পিকচার ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে ফটোশপে ওপেন করে আমি এই আইকনটিতে যাব। এটাকে বলা হয় ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে লেভেলসে যাব। লেভেলসে গিয়ে এটার আমি ভ্যালুটা একটু কমায় দেব, 0.96 দিব। আর আউটপুট লেভেলসে এটা থেকে দিব আমি 156 দিয়ে ওকে দিয়ে দিব। তারপরে আমি এখানে ক্লিক করা অবস্থায় এখানে ক্লিক করব সাদাটি অংশটুকু জায়গায় ক্লিক করলে আমি আবার দেখাচ্ছি সাদার এই অংশটুকুটিতে ডাবল ক্লিক করলে এরকম একটি লেয়ার চলে আসবে। লেয়ার চলে আসে, এটাকে ওপেন রাখা অবস্থায় আমি ব্রাশ নিব। ব্রাশ নিয়ে অপাসিটি আমি এটাতে একটু কমাই দিব, 90 করে দিব। 90 করে নিয়ে আমি এখানে কালোটিকে উপরে কালার দিয়ে দিব আর নিচে সাদা কালার দিব, দিয়ে এখানে একটু প্রেস করব। এরকম করে প্রেস করব। দেখেন চেহারাটা বেশ মানে একটু ফর্সা হচ্ছে। প্রেস করার পরে আমি এটা ওকে দিয়ে দিব। তারপরে আমি সিলেকশন টুল মুভ টুল নিব। মুভ টুল নিয়ে আমি ঠিক আগের ওই লেয়ারে গিয়ে এখানে আমি সলিড কালার দিব। সলিড কালারের আমি কালার কোডটা দিব এখানে হচ্ছে 15,229 দিয়ে ওকে দিয়ে দিব। তারপরে আমি এই হোয়াইটটাকে, এখানে যে হোয়াইটটা আছে এটাকে সিলেক্ট করে ব্রাশ নেব। ব্রাশ নিয়ে এটাকে আমি 100% করে দিব। করে দিয়ে আমি এখানে প্রেস করব। এভাবে করে প্রেস করে ছবিটিকে নিয়ে আসব। আমি এভাবে না করে আমি আরেকভাবে করি, সেটা হচ্ছে ব্রাশটার সাইজ আমি বড় করে নেই। বড় করতে গেলে আমি এখানে বড় করে দিয়ে একটু সামান্য বড় করব। হ্যাঁ, এরকম বড় করব। একটা প্রেস করব, হয়ে গেল। তারপর একটু ছোট করে নিয়ে এদিকে একটা প্রেস করব, এখানে একটা প্রেস করব। করার পরে অপাসিটি আমি দিব হচ্ছে 59, ওকে দেব। তারপরে আমি মুভ টুল সিলেক্ট করে কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে গিয়ে এখানে আমি কালারটিকে সাইন কালার করে দিব হচ্ছে -8, আর ইয়েলো কালার দিব হচ্ছে +12। এখানে 12 করে দিব, দিয়ে দেন ওকে। ওকে হয়ে গেলে এভাবে করে এই ইফেক্টগুলো ব্যবহার করে ছবিটিকে আমরা এই পর্যায়ে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে তিনটা লেয়ারটাকে সিলেক্ট করে ধরে আমি এখানে গ্রুপ দিয়ে দিব। গ্রুপ করে এই গ্রুপের নাম দেব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়ে গেলে দেন আমি এটার উপর আরেকটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি ফিল্টারে যাব। ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউড। আগের মতো করে আবার ক্লাউড আনবো, কিন্তু এখানে ক্লাউড আনতে গেলে একটা জিনিস খেয়াল করেন, ক্লাউডের কিন্তু এই ধরনের আকাশের রং, ক্লাউডের কালার কিন্তু থাকে না, সাদা এবং ব্ল্যাক থাকে। কিন্তু এই ধরনের কালার কেন আসতেছে? কারণ আমার এখানে কালারটা সাদা নাই, তা আমি এটাকে সাদা করে দিব। সাদা করে দিয়ে আমি Ctrl Z প্রেস করব, করে আনডু করে সাদা অবস্থাতে আমি আবার ফিল্টারে যাব। ফিল্টারে যে রেন্ডার থেকে ক্লাউডে যে আবার আমি ফিল্টারে যাব।
ফিল্টারে গিয়ে রেন্ডার, রেন্ডার থেকে ডিফারেন্ট ক্লাউডে যাব। ক্লাউডে দেওয়া হয়ে গেলে আমি আবার এটিকে ইউজ করব ফিল্টারে, যে এই ডিফারেন্ট ক্লাউডে এখানে গেলে এটা আগের আবার এটাকে ডিফারেন্ট ক্লাউড হিসেবে প্লেস হবে। হওয়ার পরে আমি যে লেয়ারটা আছে এটাকে বলা হয় লেয়ার মোড। এই নর্মাল এটাকে বলা হয় লেয়ার মোড। আমি লেয়ার মোডটা চেঞ্জ করে দিব হচ্ছে কালার ডোজ। কালার ডোজ দিয়ে আমি এখন এই লেয়ারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব সুন্দর করে, যাতে আমার ডিজাইনের ক্ষেত্রে যেন সুন্দর হয়। আমি সেইভাবে করে আর কি দিব। এইভাবে দিয়ে দিব একটু, কন্ট্রোল টি প্রেস করে এখানে একটু ছোট করে নিয়ে আসে, এখানে এইভাবে দিয়ে দিই। এভাবে দিয়ে দিব। আনডু করে আমি আবার এখানে প্লেস করি। এইভাবে আমি কালারটিকে রেখে দিব, লেয়ারটিকে রেখে দিব এইভাবে। এভাবে রেখে দেওয়া হয়ে গেলে দেন আমি এটাকে মাস্ক করব। এখানে আমি ক্লিক দিলে, অল্টার প্রেস করে ক্লিক দিলেই এটা কালোটা মাস্ক হয়ে যাবে। দেন আমি হোয়াইট কালার, হোয়াইটটাকে উপরে রাখবো, ব্ল্যাকটাকে নিচে রাখবো। এখানে আমি কন্ট্রোল 1 আই প্রেস করলে কালোটা চলে যায়, সাদাটা আসবে। আবার আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করি তাহলে আমি কালোটা চলে আসবে এবং ওই ক্লাউডটা চলে যাবে। চলে গেলে পরে আমি এই ক্লাউডটিকে সিলেক্ট করে ব্রাশ প্রেস করব। ব্রাশ প্রেস করে দেন আমি এখানে একটু ব্রাশ অ্যাপ্লাই করব এই ফেসের উপরে, এইভাবে এরকম অ্যাপ্লাই করব। এরকম অ্যাপ্লাই করা হয়ে গেলে পরে দেন আমি লেয়ার, ওই লেয়ারে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি এখানে লেভেলসে যাব। লেভেলসে গিয়ে আমি লেভেলের এখানে 0, এটাই থাকবে। এটা করে দিব হচ্ছে 32 এবং এটাকে করে দিব 23 করে দিয়ে দেন ওকে দেওয়ার আগে আমি এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে দেন ওকে কাটে দিব। তারপরে আমি আরেকটি কালার নিব, আরেকটি লেয়ার নিব, লেয়ার নিয়ে এটাতে আমি কালার দিব হচ্ছে, কালার কোডটি হচ্ছে C47E2C দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করব ব্রাশ নিয়ে। এভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি এই লেয়ারের মুডটাকে করে দিব হচ্ছে কালার ডোজ। কালার ডোজ করে দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে ইরেজার টুল নিব। ইরেজার টুল নিয়ে এটাকে একটু বড় করে আশপাশের অংশ আমি ডিলিট করে দিব এইভাবে। এইভাবে আস্তে আস্তে আমি এটা দেখে ধরে ধরে ডিলিট করে দেব।
ডিলিট করা হয়ে গেছে। এখন ডিলিট হয়ে গেলে পরে আমি এই লেয়ারের অপাসিটিটাকে একটু কম করে দিব, একটু সামান্য কম করে দিব, 80%-এর মতো আমি করে দিই। লেয়ার মোডটাকে 80% আমি করে দিলাম। দেওয়ার পরে দেওয়া হয়ে গেল। তারপরে আমি আরেকটি পিকচার নিয়ে আসব। যে পিকচারটা আনবো সেটা প্লেসে গিয়ে ফাইলে গিয়ে প্লেস এমবেড দিব। এমবেড দিয়ে আমি এই পিকচারটা প্লেস করব। প্লেস করে এটাকে বড় করব। এরকম আমি একটু বড় করে নিব। তো এরকম বড় করে নিই। এরকম বড় করে নিয়ে দেন আমি এই লেয়ারটিকে আরেকটি কপি করব। কপি করার আগে এটাকে রাস্টারাইজ লেয়ার আমি করে ফেললাম। করে ফেলার পরে আমি এটাকে লেয়ারটাকে কপি করে একটা লেয়ার অফ করে দিয়ে এই কপি লেয়ারটিকে ধরে আমি লেয়ার মোড করে দিব হচ্ছে কালার ডোজ। এইভাবে এরকম কালার ডোজ করে দিব। কালার ডোজ করে দেওয়ার সময় কোকোটা দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে নিব। এইভাবে একটু ছোট করে নিব, নিয়ে এন্টার। এখন আমি এই লেয়ারের উপরে আরেকটি ইফেক্ট আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লেভেল। লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলসে গিয়ে আমি এখানে 0.55 দিব। আর লেভেলসের আউটপুট লেয়ারটা এখানে আমি করে দিব 252, সামান্য একটু কম করে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমি লেয়ারটিকে মাস্ক করে নেব। অল্টার প্রেস করে মাস্ক করে নেওয়ার পরে আমি এখানে বাড়তি অংশগুলো যেগুলি ছিল ওগুলি ডিলিট করব। তো ডিলিট করতে যাওয়ার জন্য এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করব। প্রেস করে ইনভার্ট করে নিয়ে ওই ইফেক্টগুলো নিয়ে আসব। দেন আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে আমি এগুলিকে এখন আস্তে আস্তে ডিলিট করতে থাকবো এইভাবে। এইভাবে ডিলিট করতে থাকবো। ডিলিট করা হয়ে গেল। আমি এখানে বেশি অংশ ডিলিট করে দিয়েছি। এইভাবে থাকবে জিনিসটা। হ্যাঁ, এইভাবে থাকলো। দেন আমি এখানে কালার ব্যালেন্সের ইফেক্ট ইউজ করব। কালার ব্যালেন্স ইফেক্ট ইউজ করার সময় এখানে আমি সাইন দিব হচ্ছে -100 আর ইউলো দিব হচ্ছে -40 তে ওকে। তারপরে যেই লেয়ারটিকে আমি অফ রেখেছিলাম এটাকে আমি অন করব। অন করে উপরের দিকে নিয়ে আসব। উপরের দিকে নিয়ে আসে এটাকে আমি কালার মোড করে দেব কালার ডোজ অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি এটাকে লেভেল নিয়ে আসব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেল, এখানে গিয়ে এটাকে আমি 0.55 দিয়ে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। তারপরে ওকে দেওয়া হয়ে গেলে আমি কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিব। ফ্লিপ ভার্টিক্যাল দেওয়ার পরে দেন আমি এন্টার প্রেস করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে যায় 6.6 দিয়ে ওকে দিয়ে দিব। তারপরে আমি কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে গিয়ে সাইন কালার দিব হচ্ছে একটু বাড়ায় দিব। আমি এদিকে আমি দিব হচ্ছে 53 দিয়ে দিব। আর ইয়েলো কালারটা একটু মাইনাসের দিকে নিয়ে যাব,
মাইনাস দিয়ে দিব 24 দিয়ে ওকে। তারপরে এটাকে আমি কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করব। ইনভার্ট করে ব্রাশ নিয়ে এখন আস্তে আস্তে আমি এখানে প্রেস করব। সাদাটিকে এখানে উপরে রাখবো, রাখে আস্তে আস্তে আমি এখানে এটা প্রেস করতে থাকবো। কালার ব্লারের এখানে এরকম হওয়ার আরেকটা সমস্যা হওয়ার কারণটা হচ্ছে, আমি কন্ট্রোল জেড প্রেস করি। এখানে আরেকটি প্রবলেম হওয়ার কারণটা হচ্ছে আমি এখানে এটা প্রেস করে দিইনি। এটা প্রেস করে দিব, দেন আমি এখানে অল্টার প্রেস করে মাস্ক ক্লিক করব। মাস্ক ক্লিক করে দেন আমি এখানে বাড়তি অংশগুলো কেটে দিব। মাস্কটাকে কন্ট্রোল 1 প্রেস করে নিয়ে আসে বাড়তি অংশগুলো আমি কেটে দিব। বাড়তি অংশগুলো কেটে দেওয়া হয়ে গেলে দেন আমি লেভেলসে যাব। লেভেলসে যাওয়ার আগে আমি এটাকে একটু সিলেক্ট করে ধরে কন্ট্রোল টি প্রেস করে একটু বাঁকা করে দিব। বাঁকা করে দিয়ে এখানে আমি অতিরিক্ত কিছু জিনিস মুছে ফেলেছি। আমি এটা ক্লিক করে ধরে ব্রাশ নিয়ে আমি আবার ওই জিনিসগুলো একটু নিয়ে আসবো, এবার হালকা করে দিয়ে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো। এভাবে দেওয়ার পরে দেন আমি লেয়ারে এই লেয়ার অ্যাডজাস্টমেন্টে যে আমি লেভেলসে যাব। লেভেলসে গিয়ে এটা এখান থেকে আমি ব্লু করে দিব। ব্লু করে দিয়ে আউটপুট লেভেল দিব হচ্ছে 5, আর উপরে এটা এরকমই থাকবে, দেন ওকে। তারপরে আমি কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে গিয়ে আমি এটাকে করে দিব হাইলাইট এবং সাইন দিব হচ্ছে +23 এর মতো, তো সামান্য বাড়ায় দিব 23, আর ইউলোটাকে দিব হচ্ছে -10, এভাবে করে দিব। করে দিয়ে হয়ে গেল। দেন আমি আরেকটি লেয়ার নিব। এই লেয়ারটি নিয়ে এখানে আমি একটা কালার নিব। কালার নিয়ে কালার কোডটা দিব হচ্ছে 7E5F37, ওকে প্রেস দিব। ওকে প্রেস দিয়ে আমি এখানে কালারটি অ্যাপ্লাই করব। একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমি এখানে একটা প্রেস করব, শুধু সামান্য, হ্যাঁ, প্রেস করে দিয়ে এই লেয়ার মোডটাকে আমি করে দিব হচ্ছে কালার ডোজ। কালার ডোজ করে দেওয়ার পরে আমি এটাতে ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশনে যে আমি এখানে মাইনাস করে দিব হচ্ছে 42 দিয়ে লাইটনেস দিয়ে দিব -31 দিয়ে ওকে দিয়ে দেখুন সুন্দর মতো এটি ইমেজটা ম্যানিপুলেট হয়ে গেল। এই টেকনিকটা অবলম্বন করে আপনারা পোস্টার বানাইতে পারবেন, ম্যাগাজিন কভার তৈরি করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।